আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মুরগিকে ফাউল পক্সের ভ্যাকসিন করতে হয়। এখানে দেখতেছেন আমরা দুইটা ওষুধ নিয়ে নিয়েছি, একটা হচ্ছে ভ্যাকসিন আর একটা হচ্ছে ভ্যাকসিনের পানি। দুইটা একসাথেই থাকে, তারপর ভ্যাকসিনের পানি নিয়ে ভ্যাকসিনের সাথে মিক্স করতে হয়। এখন আমরা উপরের যে ঢাকনাটা আছে ওইটা খুলে ফেলতেছি, তারপর ভ্যাকসিনের পানিগুলো নিব। এখানে আপনারা চেষ্টা করবেন সিরিজ নেওয়ার জন্য, সিরিজে করে আস্তে আস্তে করে সবগুলো পানি নিয়ে ভ্যাকসিনের সাথে মিক্স করবেন। আমরা আমাদের মুরগিকে ভ্যাকসিন করে ফেলবো। আর এই ফাউল পক্সের ভ্যাকসিনটা দিতে হয় 35 থেকে 45 দিনের ভিতরে ফাউল পক্সের ভ্যাকসিনটা দিতে হয়। আর আমাদের মুরগির বয়স আজকে 37 দিন। আর এই 37 দিনের ভিতর আমরা আমাদের মুরগিকে ভ্যাকসিনটা করে ফেলতেছি। আপনারা চেষ্টা করবেন আপনাদের মুরগিকে যত দ্রুত সম্ভব ফাউল পক্সের ভ্যাকসিনটা দেওয়ার জন্য, কারণ ফাউল পক্স মুরগির এটা হতেই পারে। আর ফাউল পক্স হচ্ছে আমরা যে ভাষায় বলি সেটা হচ্ছে গুটি বসন্ত। এই গুটি বসন্ত হলে মুরগির মুখ ফুলে যায়, মুখে বিভিন্ন ধরনের গুটি হয়ে যায়, তারপর এই মুরগি আক্রান্ত হয়ে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য আপনারা চেষ্টা করবেন মুরগিকে ফাউল পক্সের ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার জন্য। আসলে আপনাদেরকে আন্তরিকভাবে দুঃখিত, আমি গলা ভেঙে গেছে আমার ঠান্ডা লাগার কারণে, সেজন্য আমাদের বয়সটা একটু অন্যরকম হইতেছে। এখন দেখতেছেন আমরা ভ্যাকসিনের পানিগুলো মিক্স করার পর একটা কাপের মধ্যে নিতেছি। এটা দেওয়ার নিয়ম হচ্ছে মুরগির ডানার নিচে ফুটো করে দিতে হয়। এখন সেজন্য আমরা ভ্যাকসিনগুলো কাপের মধ্যে নিতেছি, নিয়ে তারপর একটা সুই আছে ওই সুই দিয়ে মুরগিকে ফুটো করে দিতে হবে। আস্তে আস্তে করে আমরা চেষ্টা করতেছি সবগুলো ভ্যাকসিন নিয়ে নেওয়ার জন্য। আস্তে আস্তে করে আমরা সবগুলো ভ্যাকসিন নিতেছি। আপনারা দেখতেছেন, আপনারা চেষ্টা করবেন এভাবে আমার মতো করে ভ্যাকসিনগুলো দেওয়ার জন্য। দেখবেন আপনারা মুরগিকে সুন্দরভাবে ভ্যাকসিন করতে পারবেন। আস্তে আস্তে করে আমরা কাপটার মধ্যে কয়েক সিরিজ নিয়ে নিতেছি ওষুধ। আর এখন আমরা একটা সুই নিতেছি, এই দেখতেছেন এটা হচ্ছে সুই। এই সুই দিয়ে আমরা মুরগির গায়ে ফুস করব। এটা সুইটা এখন ভালোভাবে ভ্যাকসিনের মধ্যে চুবিয়ে নিতেছি। নেওয়ার পর মুরগির পাখনার যে মাংস আছে মাংসের ভিতর ভ্যাকসিনটা পুশ করতে হবে। এখন আমরা ভালো করে দুইজনে মিলে দিতেছি, আমি আর আমার ভাইয়া মিলে। আর এখন সুন্দরভাবে মাংসটা বের করে নিয়ে এসেছি। দেখতেছেন আপনারা এইভাবে আস্তে করে পুশ করে দিবেন। আর দেখবেন ভালোভাবে করে ফুটো হয়েছে কিনা, কারণ এই ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে পাখনার মাঝখানে ফুটো করে দিতে হবে। আর দেখবেন হাড্ডিতে যাতে না লাগে, তারপর আমরা কনফার্ম হওয়ার জন্য ফুটো জায়গায় কটন দিয়ে লাগিয়ে দিব ভালো করে। এখন আরেকটা ফুটো করে দিয়েছি, দেখবেন আপনারা। আমরা এখন কটন দিয়ে দিব। আসলে এটা আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে আমরা এভাবে কটন ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আবার নাও করতে পারেন। নর্মালি এমনিতেই ভ্যাকসিনটা ফুস করার সাথে সাথে মুরগির শরীরের ভিতর ভ্যাকসিন যায়, তবু আমরা কটন দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে আমরা আমাদের সবগুলো মুরগিকে এভাবে ভ্যাকসিন দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন এইভাবে আমাদের মতো ভ্যাকসিন দেওয়ার জন্য, কারণ মুরগিকে ভ্যাকসিন না দিলে মুরগি কখনোই টিকানো যায় না। মুরগি পালন করতে হলে অবশ্যই ভ্যাকসিন লাগে। সবসময় সবগুলো ভ্যাকসিনে দেওয়ার চেষ্টা করতেছি। আর আপনারা সবসময় দেখবেন আমি আমার মুরগিকে যেই সময় যে ভ্যাকসিনটা দেবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, যাতে আপনাদের কোনো উপকার হয় সেটা আমি করার চেষ্টা করব। আর আপনারা সবসময় আমার এই চ্যানেলটার সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ দুটাই ফলো দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আসলে আপনাদের এই সাবস্ক্রাইব করলে অনেক উপকারে হবে, কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেখানোর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।